পলাবো না। আল্লাহ কয়, এ তুই কতটুকু দাম্বি, তুই আর কতটুকু অহংকারী, তোর চাইতে কত বড় বড় অহংকারী ফিরআউন নমরুদকে আমি চাই সাইজ করে দিছি। সুবহানাল্লাহ। আর তুইও পালাবি না বেটা, এখন এর খবরই নাই কোথায় আছে, বাচ্চা আছে না মরে গেছে গা। মানুষ মাঝে মাঝে ফেসবুকে লেখে আমরা বিনোদন মিস করতেছি। আল্লাহ বলেন, হে জালিমের দল, হে হাসিনা, হে কাদের, হে মোদি। আল্লাহ তো এইগুলো বইলা বইলা বলে নাই, কিন্তু আল্লাহ পাক জালিমদেরকে নাম ধরে ধরে ফিরআউন নমরুদ বলে বলে বলেছেন, ও জালিমের দল, আমাকে গাফেল মনে করিস না, আমি তোদেরকে একটু সময় দেই, ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না, ছেড়ে দেই না। আমি যেদিন দৌড়ি পালাবার পথ থাকে না। কই যাবি দিক বেদিক, হায় হায় 2 ঘন্টা আগেও জানে না উড়াল দিতে হইব। সুবহানাল্লাহ। এর চাইতে সুবহানাল্লাহ, এর চাইতে বড় শিক্ষা আর কি হইতে পারে? 2 ঘন্টা আগেও জানে না কি করতে হইব। 2 ঘন্টা আগের প্রধানমন্ত্রী 2 ঘন্টা পরে পালান লাগবো, জানে না। আরেক স্বৈরাচারের ঘটনা শুনছিলাম, মারা গেছে এই জন্য বলতে চাই না, এটা গোয়েন্দা নিউজের মাধ্যমে জানছিলাম যে পুলিশের প্রধানকে ফোন দিছে তার দুঃসময়ে, ফোন দিয়া নিজে রাষ্ট্রপ্রধান নিজে বাংলাদেশের ফোন দিছে পুলিশ প্রধানকে। কারে? পিএসএ দইরা কয়, স্যার একটু ব্যস্ত আছে। পুলিশ প্রধান রাষ্ট্রপ্রধানের ফোনে কি কয়? পিএসএ কয় কি আছে, ব্যস্ত আছে। হ্যাঁ বুঝ হয়ে গেছে গাছে, আমার কথা আর উনতো না, হ্যাঁ দেওয়াল ডিঙ্গা বালাইছে। যাই হোক, পরে ভয়ে উল্টা পাল্টা কথা কয়েকদিন পর পর কইতো। আল্লাহ তাআলা সবগুলোরই সাইজ করে দেয়, যেই জুলুম করে আল্লাহ পাক কি করে? সাইজ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, কিশোরগঞ্জের মুসলমান, আজকে হিন্দুত্ববাদী এই ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তি আমাদের বাংলাদেশে এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ব্যর্থ হয়ে এরা আমাদের নবী আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করা, কোরআন পোড়ানো, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা তৈরি করতে চাচ্ছে। এরা প্রথমত চেয়েছিল আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করে মুসলমানদেরকে উস্কানি দিবে, উস্কানি দিয়ে মুসলমানরাও হিন্দুদেরকে মারবে, আর তারাও প্রশাসন তাদের হিন্দুত্ববাদী সেনাবাহিনী নিয়ে মুসলমানদেরকে আক্রমণ করবে। সুবহানাল্লাহ, কি সুন্দর তাদের প্ল্যান। আল্লাহ পাক বলে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোদের ষড়যন্ত্র করতে পারে, হিন্দুত্ববাদী মোদি সরকার ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। এরা বিভিন্ন সময়ে উস্কানি দিবে, নাউজুবিল্লাহ। আমি তো বলি, এত ফেসবুকের প্রচারণার দরকার নাই। কোনোটা যদি বুঝেন কোনো হিন্দু বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়, ষড়যন্ত্র করে প্ল্যান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, এত ফেসবুকে প্রচারণা নাই, অমুককে তমুককে জানানো নাই, 2-3 জনে গিয়া ওরা সাইজ করে ছেড়ে দিবে। জানাজানির দরকার নাই, এত জানাজানির সুযোগ নেই। রাসূলকে নিয়ে কটূক্তি করবে এই জমিনে, জমিন কার? আল্লাহর জমিনে তার রাসূলকে নিয়ে কটূক্তিকারীর বেঁচে থাকবার অধিকার নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে রাসূলকে গালি দিবে আল্লাহর পক্ষ থেকে তার শাস্তি হলো তার কল্লা থেকে গর্দানকে আলাদা করে দাও। প্রিয় হাজিরিন, নতুন ষড়যন্ত্রের পাচ্ছে এরা। অনেক ষড়যন্ত্র করছিল যে হিন্দুদেরকে দিয়া মুসলমানদের সাথে দাঙ্গা লাগাবে, লাগাইয়া বিভিন্ন সীমান্তে, আপনারা শুনেছেন বিভিন্ন সীমান্তে, সিলেট সীমান্তে, করিমগঞ্জ সীমান্তে, ওইদিকে যশোর বেনাপোল সীমান্তে, বিভিন্ন সীমান্তের কাঁটাতারের বেড়াই পর্যন্ত এই হিন্দুত্ববাদীরা ধাক্কাধাক্কি করেছে। এই হিন্দুত্ববাদীরা চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে, কল্পনা করা যায় এটা মুসলিম দেশে আদালত চত্বরে প্রকাশ্য দিবালোকে দিনে দুপুরে একটা মানুষকে তারা কুপায়া হত্যা করে দিচ্ছে। আপনি কল্পনা করতে পারেন? অথচ এরা আমাদেরকে জঙ্গিবাদী, মৌলবাদী বলে। আচ্ছা বলেন, এর চাইতে বড় সন্ত্রাসী আর কেউ আছে? এর চাইতে বড় সন্ত্রাসী আর কেউ আছে? কত বড় সন্ত্রাস এরা। এই জন্য বলি, আমাদের আওয়াজ, আমাদের কথা, আমাদের কনসেপ্ট কোরআন সুন্নাহর কনসেপ্ট হবে, ব্যক্তিগত কোনো খায়সাত পূরণের জন্য নয়। আল্লাহ পাকের কথা
সেটাই আমাদের কথা, সুন্নাহর কথা সেটাই আমাদের কথা। সেটা কি? আমাদের উপর যদি তোমরা জুলুম করো, উদিনা লিল্লাযীনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আল্লাহ বলেছেন তোমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে যদি কেউ তোমাদের উপর জুলুম করে তোমরা সেটাকে প্রতিহত করবে। কি করবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরেক আয়াতে বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর কিতালকে ফরজ করা হয়েছে। কি কে? কিতালকে, যুদ্ধকে। সুবহানাল্লাহ। মুসলমানের উপর যুদ্ধ কি? ইসলামের জন্য, দ্বীনের জন্য যুদ্ধ করা কি ফরজ। ওহুয়া কুরহুল লাকুম, আল্লাহ নিজে জানতো এটা, যদিও তোমরা সেটা কি অপছন্দ করবে। আসা আন তাকরাহু শাই, এমন অনেক কিছু আছে যেটা তোমরা অপছন্দ করো। ওহুয়া খায়রুল লাকুম, কিন্তু এটার মধ্যে কল্যাণ আছে। সুবহানাল্লাহ। কি আছে? কল্যাণ আছে। তো এরা যখন আগারতলায় সীমান্ত ভাঙতে চাইতেছিল, আগারতলায় দূতাবাস পোড়াইয়া দিছে, তখন আমাদের দেশে কেউ কেউ পোস্ট করতেছিল যে ঠিক আছে সীমান্তটা একটু কিছুক্ষণের জন্য খুলে দিয়া পরে আবার লাগাইয়া দিয়ে, আগারতলার কাছেই তো ব্রাহ্মণবাড়িয়া, পরে তারাই দেখবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় মুসলিম উম্মার যুব সমাজ, তোমাদেরকে বলি আল্লাহ পাক আমাদেরকে হাসিনার জুলুম থেকে মুক্তি দিয়েছেন, তাইলে কি আমরা নাফরমান হয়ে যাব? আল্লাহ পাক কোরআনে বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, তোমরা জলে স্থলে যত ধরনের ঝামেলা ফিতনা এগুলো দেখো, এগুলো তোমার আমার হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। হাসিনার মতো জালেম আমাদের উপরে আল্লাহ কেন চাপাইয়া দিছিলেন? কারণ আমরাও নিজেদের উপর জুলুম করেছিলাম। সেই জুলুমের নাম কি? সামসামি। জুলুমের নাম কি? কন্যা, জুলুমের নাম কি? হাই রে সামসামি। ওবায়দুল কাদের এইটা সেটা সবটি মিললে হাসিনার সামসামি করে। এরপরে জেলা পর্যায়ের নেতারা কাদের সামসামি করে, জেলা পর্যায়ের নেতার সামসামি করে থানা পর্যায়ের নেতারা, থানা পর্যায়ের নেতার সামসামি করে ইউনিয়ন পর্যায়ের সামসারা। সামসামির এক বাজার। জি আপা, হেলো আপা, ঠিক আছে আপা, হ্যাঁ আপা, আস্তে আস্তে। এটা চামচামির বাজার জমছিল না? সাংবাদিক চামচা, উকিল চামচা, ব্যারিস্টার চামচা, বক্তা চামচা, মুফতি চামচা, শাইখুল হাদিস চামচা, এত চামচা হয়েছিল বাংলাদেশে যে হাসিনা যা কয় তাই। আপনি বলেন কোন জাতির সবচাইতে খারাপ মানুষটা যদি জানে সবাই আমার সাথে হ হ আফা করে, তখন সে ভালো হওয়ার চান্স আছে? কিন্তু যখনই আমরা হয় হয় না কইরা মায়ের একটা দিছি, সুবহানাল্লাহ, জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে যে না, এই জুলুম আর সহ্য করা যাবে না। বক্তা, মুফতি, ছাত্র, শাইখুল হাদিস, ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক, সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবী সব যখন একত্রিত হয়ে গেছে, না তাকে আর রাখা যাবে না। আল্লাহ পাক পরিবর্তন দিয়েছেন না দেন নাই? সুবহানাল্লাহ, দিছে না দেন নাই? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে কোন জাতিকে আমি ততক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ না সে জাতি নিজেরা পরিবর্তন চায়। আমরা পরিবর্তন চাইছি, পাইছি? পরিবর্তন চাইছি, চাই নাই? সত্য কি মিথ্যা? আমরা মন থেকে পরিবর্তন চাইছি। এখন একটা পরিবর্তনের দরকার, সেটা হলো কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। এটা আমাদের প্রাণের দাবি। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো? আমরা তন্ত্র মন্ত্র চাই না, আমরা কোরআন সুন্নাহ চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন। কোরআন সুন্নাহ, সুবহানাল্লাহ, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুমে চলবে না। কার হুকুমে চলবে? আব্রাহাম লিঙ্কনের হুকুমে চলবে? হ্যাঁ, কার হুকুমে চলবে? সুবহানাল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। জমিন আল্লাহর হুকুম, কার? জমিন আল্লাহর হুকুম হাসিনা? হ্যাঁ, জমিন আল্লাহর, এই ভূখণ্ডের মালিক আল্লাহ, পুরো পৃথিবীর মালিক আল্লাহ। হুকুমও চলবে কার? কোরআনের হুকুমের বাহিরে আমরা কারো হুকুম মানতে রাজি নই। কথা একবারে ক্লিয়ার থাকবে।
কথা ইমানদারের কথা কি থাকবে? ক্লিয়ার থাকবে। এই কনসেপ্ট প্রত্যেকের মাথায় ঢুকান যে আমি কোন নেতার কথা, ভাইয়ের কথা, বাবার কথাও শুনবো না যদি আমার আল্লাহর কথার বিরুদ্ধে, কোরআনের কথার বিরুদ্ধে, ইসলামের কথার বিরুদ্ধে যায়। প্রয়োজনে জেলে যাব, গিয়েছি, রিমান্ডে নেবে, তবু আল্লাহর কথার বিরুদ্ধে গেলে কোন নেতা, কোন দল, কোন বাবা, কোন পীর, কাউকে আমরা পরোয়া করি না। আল্লাহর জন্য, দ্বীনের জন্য আমরা শাহাদাতের জন্য প্রস্তুত আছি। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। এই আয়াতের একটু শানে নজুল বলি। এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট বলি, শানে নজুল বলি। আবু জাহেলের ছেলে, কুখ্যাত পিশাচ আবু জাহেলের ছেলে ইকরামা, যিনি পরবর্তীতে সাহাবী হয়েছিলেন। সুবহানাল্লাহ। আবু জাহেলের ছেলেও সাহাবী, যারা জানেন না আজকে জানলেন। আবু জাহেলের ছেলে কি সাহাবী? সুবহানাল্লাহ। কার গর্তে আল্লাহ কি বানায় বলা যায়? অথচ এই আবু জাহেলকে যখন মারা হয়, মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন তাকে হত্যা করে, যদিও ঘটনা বিস্তারিত বলার সুযোগ নেই, শুধু এতটুকু বলি, তারা শুধু শুনতো, দেখেন সুবহানাল্লাহ রসুলের প্রতি ভালোবাসাটা কি। তারা শুধু শুনতো যে রসুল রে গালি দেয় আবু জাহেল, কটূক্তি করে, মার কাছে গল্প শুনছে ছোটবেলায়, ছোট্ট বাচ্চা 10-11 বছর বয়স, মার কাছে কি শুনছে? গল্প শুনছে, রসুল রে নিয়ে কটূক্তি করে, খেপে গেছে গা। কই মা, তাইলে আমরা আবু জাহেল রে মাইরালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল রে কটূক্তি করে, ওরে আমরা বাচ্চায় রাখুন না। এই 10-11 বছরের পোলা বানার কতটুক। এখন এগরে তো যুদ্ধে নিব না রসুল, এরাও গিয়া লাইনে দাঁড়াইছে। এখন দুইটারে পিচ্ছি পিচ্ছি দেখে রসুল কয় এদেরকে সরাও। এরা কি করছে জানেন? পায়ের উপরে পা তুইলে বর করে দাঁড়ায়, কয় আমরা বড় হুজুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কর। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, তোমাদেরকে নেওয়া যাবে না। তখন দুইজনে মিলে প্ল্যান করছে, হুজুর আমরা অনেক শক্তিশালী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঠিক আছে, বড় জনকে নিয়ে নাও। বড় জনকে কি করো? ছোট জনকে রেখে দাও। তারা রাজি না। দুইজনে মিল্লা ছোটরা কইতেছে, কয়া রাসূলুল্লাহ আপনি বড় জনরে নিবেন, আমি তো হেরে কুস্তি ধরে হারাইয়া দিই। সুবহানাল্লাহ। কি কয়? আমি তো হেরে কুস্তি ধরে হারাইয়া দিই। রসুলের প্রতি ভালোবাসা, ওই যে খেপছে কি লেগা, মার কাছে গল্প শুনছে। আবু জাহেল কি করে? রসুল রে মারবে, রসুল রে গালি দেয়। এখন দুইজনে মিললে কুস্তি ধরছে। এখন ছোটটায় বড়টারে কয় ভাই তুমি তো এমনিতেই যুদ্ধের রসুলের অনুমতি পাইয়াই লাইছো, এখন যদি আমার হারাইয়া দাও তো আমি যাইতে পারবো না। তুমি আমার হারাইও না, আমি তোমার হারাইয়া দিই। তুমি তো এমনি বড়, যাইতেই পারবা, আর তোমার হারাইয়া দেওয়ার কারণে আমিও যাইতে পারবো। যেই বুদ্ধি সেই কাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার দুইজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে নিয়ে গেলেন। তো দুইজন পড়ছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু দুই পাশে। সাহাবীর নাম কি? আব্দুর রহমান বিন আউফ। দুইজন পড়ছে। এখন আব্দুর রহমান বিন আউফ কইতেছে, আরে দুই বাচ্চা আমার দুই পাশে বললো, বড় সড়ো মানুষ হইলে আমার দিকে কোনো তলোয়ার লয়ে আইলে কিংবা মারতে আইলে ফিরাইতে তো পারতো, মানে এদেরকে তো আমারই বাঁচান লাগবো, এরা কি বাঁচাইব। এই মুহূর্তে দুই ভাই পাশ থেকে বলে উঠছে, চাচা আবু জাহেল কোনটা চিনেন? সুবহানাল্লাহ। কি কয়? চাচা আবু জাহেল কোনটা চিনেন? আব্দুর রহমান বিন আউফ চমকায় গেলেন। উনি বলেন, হায় হায়, ছোটো ছোটো বাচ্চা আবু জাহেলের কথা জিগায়। ক আবু জাহেলরে তোমরা কি করবা? ক আমরা আবু জাহেলরে মারমু। সুবহানাল্লাহ। কয় কেন? কয় আমরা আমাদের মায়ের কাছে শুনেছি আবু জাহেল আমার রসুলকে কটূক্তি করে, আমার রসুলের বিরুদ্ধে দাঁড়ায়, আমরা আবু জাহেলকে আস্ত রাখবো না। আব্দুর রহমান বিন আউফ কৌতূহল বশত হঠাৎ করে দেখলেন ঘোড়া নিয়ে আবু জাহেল আসতেছে। আব্দুর রহমান বিন আউফ বললেন, তখনও জিহাদ শুরু হয় নাই। সুবহানাল্লাহ। ময়দানে আগের নিয়ম ছিল জিহাদের, দুই দল কাতারে কাতারে দাঁড়াবে, তারপরে সারিবদ্ধভাবে যোদ্ধাদের মধ্যে থেকে শক্তিশালীদের একজন একজন করে মোকাবেলা করবে, তারপরে দুইজন, এইভাবে মোকাবেলা হয়। তখনও যুদ্ধ শুরুই হয় নাই। এর মধ্যে আব্দুর রহমান বিন আউফ উনি বর্ণনা করেন, আমি খালি আবু জাহেলকে দেখাইছি, দেখানোর সাথে সাথে বিদ্যুৎ গতিতে লাফ দিয়া দুই ভাই দৌড়ায় গিয়া
আবু জাহেলের ঘোড়ায় কেমন চালাক বাচ্চা দেখেন, সুবহানাল্লাহ। প্রথম জন গিয়াই দেহে এত লম্বা ঘোড়া, হেরা আবু জাহেলের লাগুতি হইতো না। এখন কি করছে, প্রথম জন গিয়াই আবু জাহেলের ঘোড়ার এক পা কাইটে দিছে কূপ দিয়া। যখনই পা কাইটে দিছে আবু জাহেল চিৎপটাং হয়ে নিচে পড়ছে। দ্বিতীয় বাই গিয়ে আবু জাহেলের ঘাড়ে কল্লাই বসায় দিছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সাহাবায়ে কেরাম এমন উজ্জীবিত ছিলেন, এমন উজ্জীবিত ছিলেন। কত ঘটনা বলবো। কাব বিন আশরাফ ইহুদিদের এক বড় নেতা, বিরাট বডির অধিকারী, বিশাল বড় নেতা। মানে ওরে এমন অবস্থা ছিল আরবের তৎকালীন কেউ তার সাথে মোকাবেলা করবার হিম্মত করবে না। এই এত বড় কাব বিন আশরাফ সে কি করতো জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা লিখত, নাউজুবিল্লাহ, কটুক্তিমূলক কবিতা। আর এগুলো গাওয়াইতো নর্তকী, মানে দুইটা বারাটিয়া মহিলা ছিল তার, এগুলোর দিয়া। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সব সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডাইকা বললেন, তোমাদের মধ্যে কে আছে, তোমাদের মধ্যে কে আছে যে কাব বিন আশরাফকে হত্যা করবে? সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা আঞ্চলিক কথা আছে না, অনেকেই কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গালে মারলে আরেক গাল পাইতে দিতেন। কি আজাইরা গল্প, কই পাইছে এই গল্প? রসুলের গালে চর দিবে সাহাবায়ে কেরামের জীবন থাকতে? মানে এই যে গল্প একটা ছোটবেলায় অনেকে শুনছেন না, এটা সন্ন্যাসী মার্কা ধর্ম ইসলাম না। রসুলকে কটুক্তি করবে, রসুলের গায়ে হাত দিবে, সাহাবায়ে কেরাম বসে থাকবে না? তো প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন, বললেন, আতুহিব্বু আন তাকতুলাহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পছন্দ করেন যে আমি কাব বিন আশরাফকে শোয়ায় দিই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। সুবহানাল্লাহ। রাসূল শুধু অনুমতি দিলেন না, সাহাবী যখন জিজ্ঞেস করলেন মুহাম্মদ বিন মাসলামা, আতুহিব্বু আন তাকতুলাহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পছন্দ করেন আমি তাকে কতল করে দেই? রাসূল বললেন, হ্যাঁ। তখন মুহাম্মদ বিন মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমার একটু অনুমতি দেন। কিসের অনুমতি? আমি তার সাথে একটু গাল গল্প করবো, বানায় আসি না কথা কয়ে একটু তার রাজি খুশি করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমার অনুমতি দেওয়া হলো। যদিও ইসলামে কোনো ধরনের কাউকে নিয়ে বানায়া চিনায়া কিংবা যেভাবেই হোক মজার চলেও মিথ্যা বলা কি নাই, কি নাই? কিন্তু জিহাদের জন্য, জিহাদের জন্য, কিতালের ময়দানে কিংবা যুদ্ধের জন্য কৌশল অবলম্বন করা জায়েজ। যুদ্ধের জন্য কি কৌশল অবলম্বন করা জায়েজ। এটা সাহাবায়ে কেরামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস থেকে পাওয়া যায়। প্রিয় হাজিরিন, কাব বিন আশরাফ বিশাল বডির অধিকারী, এখন তারে মারবে কেমনে? মুহাম্মদ বিন মাসলামা চিন্তা করলেন, এরে তো সহজে মারা যাবে না, বুদ্ধি করে মারতে হইব। গেলেন তার কাছে, যায়া বললেন, কাব, তুমি ঠিকই কইছিলা। কয় কি? কয় আমরা তো মুহাম্মদ রে নিয়ে আসি খুব বিপদে। নাউজুবিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে কয়েই তো আইছে রসুল রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বলে আইছে না যে আমরা একটু বানাই আসি না কথা কম। কয় কি সে? কারে আর কইও না, জাকাতের নামে খালি টেয়া নেয়। কি নেয়? জাকাতের নামে আমাদের মাল সম্পদ খালি নিয়ে নেয়। হ্যাঁ, আগেই তো কইছিলাম। কাব বিন আশরাফ খুব খুশি হয়েছে, আগেই তো কইছিলাম যে হ্যাঁ তুমি ঘরে জ্বালাইব। এখন আমরা তো গরিব হয়ে গেছি গা। মুহাম্মদ বিন মাসলামা বলতেছেন রাদিয়াল্লাহু আনহু, এখন আমাদেরকে কিছু খাদ্য সামগ্রী কিংবা জিনিসপত্র কর্জা দাও। কাব বিন আশরাফ কয়, না, দেওয়া যাইব না, কিছু বন্ধক রাখো। কয় কি বন্ধক রাখবো? কয় তোমার বউরে দিয়া দাও বন্ধক। কয় বেটা, তোমার যে বউরি আমার বউরে দেওয়া যাইব না। সুবহানাল্লাহ, এগুলো বানাইছি না ঘটনা, না মনে করেন না, এবারে বুখারী মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ। কাব বিন আশরাফকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করবার জন্য পাঠাইলেন, আর মুহাম্মদ বিন মাসলামা। সুবহানাল্লাহ। মানে সাহাবায়ে কেরামের ঘটনাগুলো পড়লে আজীব লাগে, এরা রসুলকে কি পরিমাণে ভালোবাসতেন। মানে যেমনি হোক তার মাথায় খালি একটাই ঢুকছে যে রসুল রে খালি দেশ করে সারবো না। সুবহানাল্লাহ। অথচ আমাদের অবস্থা কি? হ্যাঁ, একটু পরে বলতেছি। মুহাম্মদ বিন মাসলামা তারে খুব ইয়া দিলেন, এমন কয় যে কিছু খাদ্য সামগ্রী লাগবে। কয় ঠিক আছে, তুমি কিছু না কিছু বন্ধক তো রাখতে হবে। কয় আমার ডাল তলোয়ার এগুলো বন্ধক রাখলাম। এগুলো কি করলাম? বন্ধক রাখলাম। এবার ঠিক আছে। কয় যে ঠিক আছে, আমি আসতেছি, তুমি যে মালগুলো দিবা আরো এক দুজনকে নিয়ে আসি।
মুহাম্মদ বিন মাসলামা চিন্তা করলেন এরে একা খাইত করা যাবে না, আরো এক দুইজন দরকার। উনি আরো দুইজন সাহাবীকে সাথে নিয়ে আসলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন আসলেন এখন মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফরে বললেন, কাব তুমি কি সুগন্ধি ব্যবহার করো, তোমার চুল থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছে। পাম আরো দিতেছে আর কি। কয় একটু খুশি হয়ে গেছে, কয় যে একটু তুমি কি তোমার মাথা থেকে ঘ্রাণ নেওয়ার জন্য আমার সুযোগ দিবা? আমার কথা বুঝতেছেন? কাব বিন আশরাফ খুব খুশি হয়ে গেছে। আপনি যদি এখনো কাউরে আমাদের মধ্যে কোনো যুবক রে তুই কি শ্যাম্পু লাগাইছিস রে বেটা, তোর মাথার তো চুল তো উঠতেছে বেটা, কি সুন্দর। তো কাব বিন আশরাফ রে মুহাম্মদ বিন মাসলামা টোপ দিলেন। উনার ইচ্ছা হইলো কল্লাটারে কাছে আনা, কি আনা? সুবহানাল্লাহ। যখনই বলছে যে মাথার এত সুন্দর চুলের ঘ্রাণ, একটু তোমার মাথার থেকে ঘ্রাণ নিতে দিবা, চুল কাছে আনছে মাথা সহ, চুলের মুড়িটা ধইরে একটু লম্বা চুল, গেড়িটা তেমনি ধরছে। সুবহানাল্লাহ। তারা তো আর সাইজ করা যাবে না, দুইটারে ইশারা দিছে, যারারে নিয়ে আসছে দেখো আল্লাহু আকবার বইলা কাব বিন আশরাফের কল্লায় এক কূপ দিছে, ফিরিঙ্গি দিয়া রক্ত বাহির হইরা কাব বিন আশরাফ জাগাই শেষ। সুবহানাল্লাহ। চিৎকার পাইরা বাড়ি থেকে কেউ বাইরিতে তারা হাওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরামের ইতিহাস। অথচ আমাদের অবস্থা কি? তথাকথিত আমাদের আঞ্চলিক নেতাদের নেত্রীর অবস্থা কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই রাসূল একটু আগে বললাম আপনাদেরকে, ময়দানে সবাই নফসি নফসি বলবে, অথচ আপনার আমার রাসূল কি করবে? উম্মতি উম্মতি বলবে। সেই রাসূলকে ফ্রান্সে বড় বড় বিল্ডিং এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র বানাইছিল। বুঝতে পারেন আপনারা? আমরা আন্দোলন করছি, ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি হয়েছিল। এই এমানুয়েল ম্যাক্রো যে কিনা আমার রাসূলকে কটূক্তি করে, হায় আফসোস, আমার রাসূলের পেট মুবারক ছিঁড়ে বিকৃতি করে সেই ছবিকে বড় বড় বিল্ডিংয়ের দালানে প্রজেক্টর লাগায় মানুষকে দেখাইছে। আর সেই এমানুয়েল ম্যাক্রোকে বাংলাদেশে তোমার দলের নেত্রী, তোমাদের তথাকথিত প্রধানমন্ত্রী, তোমাদের আপা, সে বাংলাদেশে আইনা লাল গালিচা সংবর্ধনা দিয়েছিল। কি করেছিল? আপনারা কি ভুলে গেছেন এগুলো? আমরা তখন কারাগারে ছিলাম। কারাগারে আমার সবচাইতে কষ্ট লাগছে ওই দিন, যেদিন এমানুয়েল ম্যাক্রোকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছিল। শুধু তাই না, এমানুয়েল ম্যাক্রোকে নাউজুবিল্লাহ বলতেও তো লজ্জা লাগে, হাসিনা নামক এই নিকৃষ্ট লেডি ফিরাউন, আল্লাহর রসুলের এই কটুক্তিকারী, আল্লাহর রসুলের এই শাতেমকে, রসুলকে বিকৃতকারী এই কুখ্যাত নর অফিসার শাতেমকে চুমা পর্যন্ত দিয়েছিল। দিছে কি দেয় নাই? হে মুহাম্মদ আরবির উম্মতেরা, আমি কি কথা মিথ্যা বলতেছি? বাংলাদেশে এই এমানুয়েল ম্যাক্রো হাসিনার সাথে এগুলো করে নাই, মাখামাখি চুমাচুমি করে নাই, এগুলো ওপেন মিডিয়ায় প্রচার হয়েছে। অথচ তুমি সেই নেত্রীর দল করতে চাও, সেই নেত্রী যে কিনা রসুলের দুশ্মনের সাথে গলাগলি করে। তুমি কিসের উম্মত হইলা? রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। তুমি রাসূলের দুশমন মিয়া, বন্ধু না। এমানুয়েল ম্যাক্রোর সাথে তোমার নেত্রী চুমাচুমি করে, আর তুমি সেখানেও রাজনীতি খুঁজো। হুজুর, অন্যান্যরাও তো ম্যাক্রোরে আনতে পারে। আমি বলি ম্যাক্রোরে যদি হাসিনা না অন্য কেউ আনে, আমি তারও বিরুদ্ধে। কারণ আমি আমার রসুলকে ভালোবাসি প্রাণের চাইতে বেশি। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার বাবা মা ভাই বোন সব কুরবানি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, যেখানে সুস্পষ্ট লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ না তোমাদের মধ্যে আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে না পারবা। বাবা মা ভাই বোন সন্তান সন্ততি সবকিছুর চাইতে বেশি রাসূলকে ভালোবাসতে হবে উম্মত দাবি করলে। সুবহানাল্লাহ। আমার রাসূলের বিরুদ্ধে গেলে, আমার আল্লাহর বিরুদ্ধে গেলে আমি ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াবো। এটা ঈমানের দাবি,
এটা ইসলামের দাবি। যে ঘটনা বলতেছিলাম, ওই যে আবু জাহেলকে যখন ফালিয়ে দিল মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু, তখন ওই যে ঘটনাটা বলার জন্য শানে নজুল, আবু জাহেলের ছেলে ইকরামা, তখনও তিনি সাহাবী হন নাই, দৌড়ায় গিয়া মুআজ রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে কূপ মারলেন। বাপেরে মারতেছে সন্তান, বুঝে নিত, মায়া লাগছে। তখন তিনি মুসলমান না, কিন্তু তখন কি না, তিনি মুসলমান হন নাই। কোপ দিছে, এখন হাত ঝুলে গেছে গা, চামড়াটা শুধু বাকি আছে। কতটুকু চামড়া? সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে মুআজ রাদিয়াল্লাহু আনহু তার এই এক হাত এইভাবে ঝুলায়া ঝুলায়া অন্য হাতে যুদ্ধ করতেছিলেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে এক হাতে যুদ্ধ করতে কষ্ট হচ্ছে, উনি হাতটাকে পায়ের নিচে এভাবে দাবায়া টান দিয়ে ছিঁড়ে ফেলছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ইতিহাস, মর্দে মুজাহিদদের ইতিহাস। ইসলাম এভাবেই চলে আসে নাই হুড়হুড়ায়। এখন আপনি মসজিদেই যান না, মসজিদ প্রতিষ্ঠা এত সহজ হয়ে যায় নাই। লুকায়া গোপনে আজান দিতে হইতো খুদ রাসূলের জামানায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা এখন মসজিদে যাইতে চাই না। এই মসজিদ, এই মাদ্রাসা, এগুলোর ইতিহাস এভাবেই আসে নাই, এত সহজে আসে নাই। শত শত হাজার হাজার লাখো কুরবানির বিনিময়ে এই দিন বিজয়ী হয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এবার হাত একটারে আরেক হাতে দইরা জোরে ঢিল মারলেন শত্রুদের দিকে। সুবহানাল্লাহ। ঢিল মাইরা কইলেন কি জানেন? কয়েক হাত নিছিস, আরেক হাত নে, প্রয়োজনে কলিজাটা নিয়ে নে, কিন্তু আমার রাসূলের গায়ে এক একটু টুকা লাগতেও তোদেরকে বরদাস্ত করা হবে না। সুবহানাল্লাহ। কি ভালোবাসা ছিল। এখন ইকরামা, এই ঘটনা তো মনে আছে, যখন মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয়ের পরে ইকরামা পালাইছে। কি করছে দেন না? বিজয় আসলে পালায় মানুষ, দেন নাই? আল্লাহ কয়, এ তুই কতটুকু দাম্বি, তুই আর কতটুকু অহংকারী, তোর চাইতে কত বড় বড় অহংকারী ফিরআউন নমরুদকে আমি চাই সাইজ করে দিছি। সুবহানাল্লাহ। আর তুইও পালাবি না বেটা, এখন এর খবরই নাই কোথায় আছে, বাচ্চা আছে না মরে গেছে গা। মানুষ মাঝে মাঝে ফেসবুকে লেখে আমরা বিনোদন মিস করতেছি। আচ্ছা যাক, আমি আর ওইদিকে ডায়লগ বলা উদ্দেশ্য ছিল না, মনে আইছে বলে ফেললাম আর কি। না না, আমার উদ্দেশ্য ওইটা না, কিন্তু দাম্ভিক অহংকারীদের পতন আল্লাহ পাক কিভাবে দেয়। সুবহানাল্লাহ। এর চাইতে উজ্জ্বল নমুনা আর কিছু হইতে পারে? অহংকার করা যাবে না, কারো উপর জুলুম করা যাবে না। এটা একটা বাস্তব নমুনা যে আল্লাহ পাক অহংকারীদের কি পতন আল্লাহ দেখেন। আল্লাহ নিজে বলছেন, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ বলেন, হে জালিমের দল, হে হাসিনা, হে কাদের, হে মোদি। আল্লাহ তো এগুলো বইলা বইলা বলে নাই, কিন্তু আল্লাহ পাক জালিমদেরকে নাম ধরে ধরে ফিরআউন নমরুদ বলে বলে বলেছেন, ও জালিমের দল, আমাকে গাফেল মনে করিস না, আমি তোদেরকে একটু সময় দেই, ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না, ছেড়ে দেই না। আমি যেদিন দৌড়ি পালাবার পথ থাকে না। কই যাবি দিক বেদিক, হায় হায় 2 ঘন্টা আগেও জানে না উড়াল দিতে হইব। সুবহানাল্লাহ। এর চাইতে, সুবহানাল্লাহ, এর চাইতে বড় শিক্ষা আর কি হইতে পারে? 2 ঘন্টা আগেও জানে না কি করতে হইব। 2 ঘন্টা আগের প্রধানমন্ত্রী 2 ঘন্টা পরে পালান লাগবো, জানে না। আরেক স্বৈরাচারের ঘটনা শুনছিলাম, যে আরেক স্বৈরাচারের ঘটনা শুনছিলাম, মারা গেছে এই জন্য বলতে চাই না, এটা গোয়েন্দা নিউজের মাধ্যমে জানছিলাম যে পুলিশের প্রধানকে ফোন দিছে, তার দুঃসময়ে ফোন দিয়া নিজে, রাষ্ট্রপ্রধান নিজে বাংলাদেশের ফোন দিছে পুলিশ প্রধানকে। কারে? পিএসএ দইরা কয়, স্যার একটু ব্যস্ত আছে। পুলিশ প্রধান রাষ্ট্রপ্রধানের ফোনে কি কয়? পিএসএ কয় কি আছে, ব্যস্ত আছে। হ্যাঁ বুঝ হয়ে গেছে গাছে, আমার কথা আর উনতো না, হ্যাঁ দেওয়াল ডিঙ্গে বালাইছে। যাই হোক, পরে ভয়ে উল্টা পাল্টা কথা কয়েকদিন পর পর কইতো। তা আল্লাহ তাআলা সবগুলোরই সাইজ করে দেয়। যেই জুলুম করে আল্লাহ পাক কি করে? সাইজ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে বুঝেন আল্লাহ পাক প্রত্যেককে পাকড়াও করে। যে কথা বলতেছিলাম, তো ইকরামা সে
ভয়ে পালায় যাইতেছিল ইথিওপিয়ায়। কোথায়? ইথিওপিয়ায় পালানোর চেষ্টা করতেছে জাহাজে। এই আয়াত শানে নুজুল, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইযা হুম ইউশরিকুন। আল্লাহ যে বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইযা হুম ইউশরিকুন। এটা হলো ইকরামার ঘটনা থেকে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেন। সেটা কি? ইকরামা যখন দেখলো সর্বনাশ, এখন তো মুসলমানরা বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, এখন যেই মক্কা থেকে তাদের ঘর বাড়ি ছাড়া করছি আমরা, তাদেরকে মারছি, জোর কইরা তাদের মহিলাদেরকে বিভিন্ন খারাপ কাজ করছি, এখন এরা তো মক্কা বিজয় করতেছে, আমাদের একজনকেও ছাড়বে না। কি করবে না? উপায় নাই, আমাদের পালানোর চেষ্টা করতেছে। ইথিওপিয়া যখন পালিয়ে যাবে, জাহাজে উঠছে, বিরাট বড় এক ঘূর্ণিঝড় আসছে আর ঝাঁকুনি শুরু হয়ে গেছে। এমন পর্যায়ে জাহাজের পাইলট সবাইকে বলতেছে, আজকের এই দুর্দিনে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। জাহাজের পাইলট কি বলতেছে? আজকের এই দুর্দিনে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। সবাই একেবারে ভয়ে কাতরাইতেছে। এমন পর্যায়ে ইকরামা চিৎকার দিয়ে বলে, ও পাইলট, এই জাহাজের মধ্যে সমুদ্রে যদি, পানির মধ্যে যদি এক আল্লাহ বাঁচাইতে পারে বিপদে, আমি সাক্ষ্য দিচ্ছি জমিনের মধ্যেও এক আল্লাহ বাঁচাইতে পারে। আমি যদি আজকে বাড়িতে ফিরতে পারি, এখানেই মারা না যায়, আমি কথা দিচ্ছি আমার যাই হয়ে যাক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। সে বিপদে পড়ছে, আল্লাহকে চিনছে, আল্লাহকে চিনা ইতিহাস। সুবহানাল্লাহ। সেই ইথিওপিয়া সফর ব্রেক করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আবু জাহেলের ছেলে ইকরামা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। অথচ আমাদের অবস্থা কি? আমরা যখন মুসিবতে পড়ি, হুজুর নামেন, একটু রাজপথে নামেন, হুজুর হাসিনার পিটানি খাইতেছি, আলেমরা নামে। কিন্তু যখনই উদ্ধার হয়ে যায়, আলেমদেরকে চিনেই না, হুজুরদেরকে। আমরা তো বলি বাংলাদেশে সবচাইতে বেশি হাসিনা সরকারের আমলে নির্যাতিতদের মধ্যে অন্যতম হলো আলেমরা। কি পরিমাণে জুলুমের শিকার হয়েছে আমরা কল্পনা করা যায়। হাসিনা সরকার একের পর এক কত বড় বড় আলেমদেরকে, বরেণ্য আলেম, দেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে জেলখানায় নিয়েছে, ফাঁসিতে ঝুলিয়েছে, জেলখানা থেকে মৃত বাহির করতে হয়েছে। আলেমদেরকে নর্তকীদের সাথে, আলেমদের জুব্বা খুলে লুঙ্গি খুলে নর্তকীদেরকে দিয়ে জড়িয়ে ধরা হয়েছে, ছবি তোলা হয়েছে, আলেমদের যৌনাঙ্গে পর্যন্ত চাপ দেওয়া হয়েছে, আলেমদেরকে আঘাত করা হয়েছে। কি করে নাই? কেন কথাগুলো বললাম প্রিয় হাজিরিন? কথাগুলো এই জন্য বললাম, জালেমদের থেকে শিক্ষা নেওয়া। আজকের আলোচনার সবক কি? প্রত্যেক জালেমদের থেকে শিক্ষা নেন। আল্লাহ পাকের নাফরমানি করিয়েন না, জালেম হয়েন না। আল্লাহ পাক জুলুম থেকে উদ্ধার করেছে, আপনিও যেন জালেম না হয়ে যান। কয়েকদিন ধরে এই অবস্থাটা দেখতেছি, বিভিন্ন জায়গায় নতুন করে কিছু নেতা গজাইছে। কি গজাইছে? নেতা গজাইছে। হঠাৎ করে ক্ষমতায় যায় না এখনো, কিন্তু ঝামেলা পাকাইতেছে। আমি বলবো শুনেন, ওই জালেমদের থেকে শিক্ষা নেন, সাবধান, জুলুম করিয়েন না কারো উপরে। আমি বলি, আপনি খোঁজ নিয়ে দেখেন, এরা আদৌ কোনো দলের লোক না, এরা হলো এক ধরনের স্বার্থ পরিচার্যকারী, এবং এরা সব সময় সুবিধাবাদী, এরা মানুষের উপর জুলুমকারী। আমি তো বলি 2024 সালের 5ই আগস্ট হাসিনা পলায়া যাওয়াতে যতটুকু খুশি হয়েছি, তার চাইতেও বেশি খুশি হয়েছি এই উম্মার যুব সমাজ ট্যাঙ্কের সামনে, বন্দুকের গুলির সামনে দাঁড়াইতে শিখছে। যে যুব সমাজ বন্দুকের নলের সামনে দাঁড়াইতে শিখছে, এই যুব সমাজের উপর জুলুম করিয়েন না। যারাই জুলুম হবে আগামী দিনে আল্লাহর রহমতে এই জালেমদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। শেষ আখিরি পয়গাম দিয়ে যাই। আখিরি পয়গাম, ভারত যদি মনে করে তাদের হুমকি দুমকিতে, আমি একটা ফেসবুকে পোস্ট করছি আজকে, যে এই কয়দিনে 5ই আগস্টের পরেও আমি স্বাধীনতার স্বাদ পাই নাই। কি আর স্বাধীনতা? কিন্তু এই 4-5 দিনে নিজের একটু স্বাধীন স্বাধীন লাগতেছে।
কি লিগে বলতে পারবেন? আপনারা যারা রাজনীতি বা ওই গভীরে যান নাই, আমাদের মামলাগুলোর কাগজ রয়ের হাতে ছিল, রয়ের হাতে। কল্পনা করা যায়? মামলা বাংলাদেশের, আলেম বাংলাদেশের মামলা দিছে, কাগজ কারাতে, কার জামিন হবে কার হবে না এগুলো কে ঠিক করে দিত? ভারতীয় গোয়েন্দা সংস্থা। তাইলে কেমন পরাধীন ছিলাম আমরা? আলহামদুলিল্লাহ একটু স্বাদ পাইতেছি ভারতের এইবারের হুমকি দমকি, আর আমার সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাত আল্লাহ পাকের জাতিকে এমন ঐক্যবদ্ধ করছে যে আমরা ভারতকেও তুরাই খেয়ার করি না। ইতিহাসে আপনারা জীবনে দেখছেন ভারতের বিরুদ্ধে বাংলাদেশ এভাবে বিবৃতি দিতে? যারা বুঝেন একটু আড্ডু, ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিবৃতি দিতে কোন জীবনে দেখছেন? মুরব্বীরা বলতে পারবে? দেন নাই, দেখেন নাই। আলহামদুলিল্লাহ এখন শুধু বিবৃতি দেই না, আলহামদুলিল্লাহ ওই চিন্ময় কুমার সন্ত্রাসী যে আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যার আদেশদাতা, ওর পক্ষে কোনো উকিলই দাঁড়ায় নাই। সুবহানাল্লাহ। কি দাঁড়ায় নাই? তোর জামিনের জন্য কোনো উকিলই নাই। আর তোর দাদা দেখি এরা মনে করছিল ভারতে করে ক্ষমতায় বসাইয়া দিব আর বাংলাদেশের মুসলমানদের শাসন করব তারা। নাউজুবিল্লাহ। হে, আমরা কোনো হিন্দুত্ববাদী শাসন মানি না, আমরা মানি না, আমরা আল্লাহকে মানি। আমরা ভারতের গোলাম নই, আমেরিকার গোলাম নই, ইসরায়েলের গোলাম নই, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করব। আমরা ভারতের গোলাম? হ্যাঁ, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করব। আমি এই জন্য প্রায় প্রোগ্রামে গত কয়েকদিনে বলেছিলাম, তৈরি থাকবেন, ভয় পাবেন না। উম্মার যুবকদেরকে বলি, কিশোরগঞ্জের যুবকদেরকে বলে যায়, তৈরি থাকবেন। ওলামায়ে কেরাম ডাক দিলে ময়দানে ঝাঁপায়া পড়ার জন্য তৈরি আছেন তো? ইনশাআল্লাহ তৈরি আছেন? যে কোনো মুহূর্তে প্রয়োজনে আমাদের এক একটা ছেলে, আমাদের এক একটা যুবক সেনাবাহিনীর ভূমিকায় অবতীর্ণ হবে। প্রয়োজন হলে আমরা ময়দানে শাহাদাতের জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। শহীদ হওয়ার জন্য তৈরি আছো তো ইনশাআল্লাহ? এই যুবক, আমরা যদি শাহাদাতের তামান্না নিয়ে তৈরি থাকি, রাসূল বলেছেন আমার উম্মত 12,000 হইলে, কয় হাজার? 12,000 হইলে পৃথিবীর কোনো পরাশক্তি নাই আমার উম্মতের 12,000 বাহিনীকে পরাজিত করে। কার কথা এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কার কথা? মুহাম্মদ আরবির দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। মুহাম্মদ আরবির দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বাহির হয়? সুবহানাল্লাহ। রাসূল বলেছেন 12,000, কয় হাজার? আমার উম্মত যদি 12,000-এর বাহিনী হয় আর আল্লাহর উপরে ভরসা রাখে, পৃথিবীর কোনো পরাশক্তি নাই তাকে ইয়া করে, পরাজিত করে। এটার প্রমাণ কি? তালেবান। এটার প্রমাণ কি? রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সব মিললেও আফগানিস্তানের ছোট্ট বাহিনীকে শেষমেশ যুদ্ধটা কই হয়েছে জানেন? ইতিহাস পড়েন একটু আফগানের এক তুরাবুরা পাহাড়ে। কোন পাহাড়ে? একটা পাহাড়ে কিছু মুজাহিদ শেষমেশ টিকে ছিল, এদেরকে দিয়ে আল্লাহ বিজয় করছে। সুবহানাল্লাহ কয় না? কামান, ড্রোন, বিমান, অস্ত্র, গোলাবারুদ, ট্যাঙ্ক, কোনো কিছু কি তালেবানের বেশি ছিল? বেশি ছিল? আমরা ভারতকেও বলি তোদের কামান বেশি থাকতে পারে, বিমান বেশি থাকতে পারে, গোলা বারুদ বেশি থাকতে পারে, সৈন্য সংখ্যা বেশি থাকতে পারে, অস্ত্র বেশি থাকতে পারে, কিন্তু আমাদেরও একটা অস্ত্র তোদের চাইতে বেশি, ঈমানের অস্ত্র। কিসের অস্ত্র? ঈমানের অস্ত্র। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। সকলের কাছে দোয়া চাই। মুসলমান একটাই আমাদের কাজ, দায়ীদের আপনাদেরকে তৈরি করা, এই ময়দানে উদ্বুদ্ধ করা, রাসূলের ভালোবাসায়, ঈমানের ভালোবাসায় উদ্বুদ্ধ থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীন ঈমানের পক্ষে দাঁড়াবার তৌফিক দান করুক। আর হুজুরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।